আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো দেখবেন আজকে কি কি রান্না করি, কোথায় গেলাম। তো দেখুন আজকে সারাদিন কি করি, আমার সাথেই থাকুন, সারাদিন আমার পাশেই থাকুন। তো দেখুন কি করি, কি রান্না করি, কোথায় যাই। তো চলুন আমার সাথে। আজকে আমি রান্না করব হলো ছড়ি তরকারি আর কাতল মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করব। তো এই জন্য আমি ছড়ি তরকারির জন্য মশলাটা কষায় নিচ্ছি। এখানে পেঁয়াজ, তেল আর রসুন টসুন দিয়ে তো আমি এখানে মশলা গুঁড়া রাখছিলাম, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এটা ঢেলে দিলাম। এটা দিয়েই আমি কষাবো, লবণ দিয়ে দিলাম। এটা দিয়েই আমি কষাবো মশলাটা। তো কষানো আমার প্রায় শেষ। এখন আমি মাছটা ইলিশ মাছ দিয়ে ছড়ি রান্না করতেছি। তো 2 টুকরা ইলিশ মাছ দিয়ে দিলাম। তো রান্না রান্না আসলে এতটা গরম পড়ছে যে গরমের মধ্যে রান্না করতেও মানে বিরক্ত লাগে। প্রচুর গরম, প্রচুর। তো এই জন্য ভাবলাম যে ছড়ি তরকারি রান্না করি, ছড়ি তরকারি খাবো আজকে। তো এখন আমার ছড়ি তরকারি প্রায় হয়ে যাচ্ছে। এখন মাছটা ভেজে নিচ্ছি, কাতল মাছটা ভেজে তারপর আপনার মশলা কষাবো। এর মধ্যে আমার ছড়ি তরকারিটা প্রায় হয়ে গেছে। তো এখন আমি কাতল মাছ ভুনা করার জন্য পেঁয়াজ, মরিচ এগুলো সব দিয়ে দিচ্ছি। এটা এখন হয়ে আসছে কিছুটা। তারপরে এখন আমি রসুনের পেস্ট দিয়ে দিব। রসুনের পেস্ট দিয়ে তারপরে এখানে আমি ওই যে আমার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো সব আমি করে রাখছি, গুলায় রাখছি। এটা ঢেলে দেবো, এইটা দিয়েই আমি কষাবো। এই যে রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এখানে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে, কারণ রসুনের কাঁচা গন্ধটা যেন না থাকে। এই জন্য একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। দেখুন আমার ছড়ি তরকারিটা প্রায় হয়েই গেছে। এখন আমার মাছের বোনার জন্য আমি মশলাটা দিয়ে দিলাম, এটাকে লবণ দিয়ে দিলাম। এটাকে এখন আমি ভালো করে কষাবো। আমার কষানো শেষ। এখন আমি পানি দিয়ে নিলাম। এটা আমি কিন্তু গরম পানি দিতেছি, একটু একটু করে গরম পানি দিতেছি, যে কারণে মানে তরকারিটা স্বাদটা বাড়ে তো গরম পানিটা দিলে। এখন আমার মানে মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে এটারে কিছুক্ষণ কষাবো। তো বাটির তেলটা ছিল, মাছ ভেজে যে রাখছে ওই তেলটা ঢেলে দিলাম। তো এখন আমার মাছটাও প্রায় হয়ে গেছে। এখন তো দেখুন আমার তরকারি কত সুন্দর হয়েছে। তা এখন বিকেল হচ্ছে আপনার 5টা, 5:30টার মতো বাজে। আম্মুকে নিয়ে আসছি একটু নার্সারিতে। দেখেন কত সুন্দর গাছ, আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর কি অপরূপ সৃষ্টি না। এই গাছগুলো দেখলে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। তো আমি একটা গাছ নেওয়ার জন্য আসছি। দেখেন এটা আম গাছ, এটা মনে হয় তেঁতুল গাছ। আর এই যে ফুলগুলো না, এই ফুলগুলো ছোটোবেলায় দেখতাম লাল, এখন দেখি বিভিন্ন কালারের আর এত থোকায় থোকায় এত সুন্দর লাগে, ইচ্ছে করে কি ফুলটা ছিঁড়ে একটু মাথায় গুজে দেই। এরকম ইচ্ছে লাগে। তো এই ঝাউ গাছটা কত সুন্দর না, ধরতেও ভালো লাগতেছে, নরম নরম। তো আমি আসছি আসলে বেলি ফুল গাছ কেনার জন্য। আমার তো বেলি ফুল গাছ খুব পছন্দ, বেলি ফুল গাছ খুব ভাল লাগে। তো এটা মনে হয় একটা বট গাছ, ছোট্ট একটা গাছ। তো ওই যে দেখেন একটা জিনিস দেখেন, যে ওই যে লাল রঙের পাতার একটা গাছ আছে না, এই যে এই গাছের পাতাটা ছোটোবেলায় সবার মনে আছে কি না, আমরা যখন স্কুলে পড়তাম, স্কুল থেকে আসার সময় আমি করতাম কি, এই পাতাগুলো ছিঁড়ে নিয়ে আসতাম, ছিঁড়ে নিয়ে এসে বইয়ের পেজের ভিতরে ভিতরে রেখে দিতাম। তো এটা এত মানে খয়েরি কালার হতো আর কেমন জানি মানে নরম নরম হতো, ধরতে ভাল লাগতো। এই কাজটা করতাম, সবাই করতেন কিনা আমি জানি না। তো আমি খুঁজতেছি দেখি গাছটা পাই কিনা, কত গাছ আছে এখানে। এই যে সেই গাছটা, আবার ফুলগুলো ভাল লাগে, অনেক ভাল লাগে দেখতে, সামনাসামনি দেখতে খুব ভাল লাগে। তো অনেক ঘুরতেছি, তো আমার বেলি ফুল পাইতেছি না। নিম গাছ আছে এখানে, বিভিন্ন ধরনের গাছ আছে। আপনারা সবাই গাছ লাগাবেন, পরিবেশ বান্ধব গাছ। এটা মনে হয় কাঁঠাল গাছ, কাঁঠাল গাছের চারা।
আর এটা কি গাছ আমি চিনতেছি না, পাতাটা মোটা কিন্তু কি হয় এর মধ্যে আমি জানি না। এটা মনে হয় কামিনী ফুল গাছ। এই যে বেলি ফুল গাছ পেয়ে গেছি, কিন্তু বেলি ফুল একটাও মানে গাছ একটাও ভাল লাগলো না, পছন্দ হইলো না, এর জন্য আর কিনলাম না। যাওয়ার পথে আবার সেই ফুলগুলি দেখলাম, তো এখন আমার গাছটা কিনলাম না, মনটা খারাপ হয়ে গেল। গাছটা ভাল লাগলো না, দেখি উত্তরাতে যাব, উত্তরাতে যেয়ে তারপর ওখান থেকে কিনতে পারি। তো এখন আমাদের একদম বাসার কাছে চলে আসছি, বাসায় যাব, বাসার কাছে চলে আসছি। তো তো দেখলাম বাসার কাছে যে দোকানটার মধ্যে ঘরে কিছু প্রয়োজনীয় জিনিস লাগে কিনা, তো দেখলাম না, দরকার নাই। ওই যে কাঠের চেচনিগুলি ওইটার দরকার নেই, আমাদের আছে ওইটা হচ্ছে আপনার লোহার। তো এখন বাসায় যাব, বাসায় যেয়ে আম্মু আর আমি চা খাবো। বাসায় যেয়ে দেখবো এখনও সবাই ঘুমাইতেছে, সবাই ঘুমাইতেছে। তো আম্মু আর আমি এখন চা খাবো বাসায়। চা তো সবাই খায় না, তো এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে। এই যে আম্মু চা বানায় নিয়ে আসছে, চা খাইতেছি। আজকে মুড়ি দিয়ে চা খাবো, খুব ইচ্ছে করতেছে মুড়ি দিয়ে চা খাওয়ার জন্য। তো প্রায় সন্ধ্যা, প্রায় মনে হয় কি 5:45টার মতো বাজে। দেখেন সন্ধ্যার বাইরের দৃশ্যটা, সন্ধ্যার যে একটা ভাব, আমার কাছে এই সময়টা খুব ভাল লাগে, এই সময়টা খুব ভাল লাগে। তো এখন সবাই ঘুমাইতেছে, তো এই জন্য আমি আর আম্মু এখন চা খাবো। চা খেতে খেতে আপনাদের সাথে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।